এদিকে আগামী কয়েকদিন ইরানে আরো ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। ধারণা করা হচ্ছে B-52 বোমারু বিমান ব্যবহার করে ইরানে তীব্র চূড়ান্ত হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ব্রিটেনের ফেয়ারফোর্ড ঘাঁটিতে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রজন্মের বোমারু বিমান। এদিকে চলমান যুদ্ধের সমালোচনা করেছে রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলছেন, ইরানের জ্বালানি সম্পদ দখল করাই এই যুদ্ধের উদ্দেশ্য। জ্বলছে ইরানের ইস্পাহান। গেল ২৪ ঘণ্টায় ইস্পাহানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বাংকার ব্লাস্টার বোমা হামলা চালিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে বিভিন্ন সামরিক স্থাপনা। এ ধরনের হামলায় B-52-র মতো বোমারু বিমান ব্যবহার করে যুক্তরাষ্ট্র। এটি যুক্তরাজ্যের RAF ফেয়ারফোর্ড বিমান ঘাঁটি। যুদ্ধ শুরুর প্রথম সপ্তাহে এখানে অবস্থান নেয় অন্তত ৩টি B-52 বোমারু বিমান। এছাড়াও আছে B-1B, C-17, C-130 হারকিউলিস ও B-2 স্পিরিটের মতো বিভিন্ন প্রজন্মের সামরিক বিমান। প্রতিটি বিমানই দীর্ঘ পথ পাড়ি দিয়ে হামলা চালাতে সক্ষম। এ ধরনের বিমানের কার্যক্রম থাকে ক্ষেপণাস্ত্রের আওতার বাইরে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যেও মিলেছে সেই ইঙ্গিত। পিট হেগসেথ বলছেন, আগামী কয়েকদিন ইরানে আরও তীব্র হামলা চালাবে পেন্টাগন। ইরান যদি বুদ্ধিমানের মতো আচরণ করে তাহলে তারা একটি সমঝোতায় পৌঁছাবে। তবে তারা যদি রাজি না হয় তাহলে আরও তীব্র হামলা চলবে। আমাদের অনেক বিকল্প আছে, আর ইরানের বিকল্প কমছে। এদিকে প্রথমবারের মতো ইরানে মার্কিন হামলার বেশ কড়া সমালোচনা করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরান ও ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের আসল উদ্দেশ্যটা এই দেশগুলোর জ্বালানি সম্পদ দখলে নেয়া। আমরা আন্তর্জাতিক অঙ্গনে এমন কিছু কার্যক্রম দেখছি যা কোনো দেশে গণঅভ্যুত্থানের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে, কখনো মাদক পাচার দমনের স্লোগানে, আবার কখনো সরকারকে অপসারণের নামে। অথচ এই সবই তেল ও গ্যাস দখলে নেওয়ার উদ্দেশ্যে করা হচ্ছে। লেভরভের মূল্যায়ন হলো এই যুদ্ধ আরও বিস্তৃত সংঘাতে রূপ নিচ্ছে। এদিকে হরমুজ প্রণালী সচল করা প্রশ্নে অনেকটাই ট্রাম্পের ভাষ্যই তুলে ধরেছে কাতার। যুদ্ধ শেষে হরমুজের ভবিষ্যৎ নির্ধারণের প্রস্তাব দিচ্ছে দেশটি। অর্থাৎ যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর ইঙ্গিত আছে কাতারের হাতে। এটি এমন একটি পথ যা আমরা সবাই ব্যবহার করি। তাই এই উত্তেজনা শেষ হওয়ার পর এবং এ অঞ্চলের নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার পর আঞ্চলিক দেশ ও আন্তর্জাতিক অংশীদারদের আলোচনার মাধ্যমে এই প্রণালীর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হবে। আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে সকল পক্ষকে দ্রুত আলোচনার টেবিলে ফেরার আহ্বানও জানাচ্ছে কাতার। কাজী শাহরিন, স্টার নিউজ।